সমস্যা নাই। এগুলোর মধ্যে যদি কোর্সের ওভারভিউ সহ সবকিছু দেখে নেবো এখান থেকে যে আছে কোর্সের ওভারভিউটা কি, এই কোর্সে আপনার কি কি লাগবে, কোর্স রিকোয়ারমেন্ট। এই কোর্সে লাগবে শুধুমাত্র আপনার একটা ল্যাপটপ হবে, ল্যাপটপ লাগলেই হয়ে যাবে। এই ল্যাপটপটা থাকলে আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকা লাগবে অবশ্যই, নাহলে আপনি কাজ করতে পারবেন না। ডিজিটাল মার্কেটপ্লেস আসলে অবশ্যই আপনি ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে অবশ্যই থাকতে হবে। আপনি অন্য কিছু নিয়ে যদি আসেন, অন্য ডিভাইস নিয়ে আসেন, তাহলে আপনার কাজটা পারবেন তবে অনেক স্লো হয়ে যাবে, অনেক গুণ স্লো। ডিভাইস যদি ছোট হবে, আপনার কাজের গতি ছোট হয়ে যাবে, কম হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন অবশ্যই আপনাকে অনলাইনে থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার ডিভাইসটিতে ইন্টারনেট থাকা লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। টেক্সট এডিটর লাগবে, টেক্সট এডিটর। টেক্সট এডিটর কি, যেখানে আপনি দেখা যাচ্ছে পিএইচপি কোডগুলো লিখবেন, সেই টেক্সট এডিটর আপনার অবশ্যই লাগবে। যেমন আমাদের ভিজুয়াল কোড, ভিজুয়াল স্টুডিও কোড আছে, সাবলাইম টেক্সট আমরা এগুলো সাজেস্ট করি। এটার জন্য আমরা নোটপ্যাড, নোট প্লাস 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 এই যে আমরা করি আমরা একটা কাজ আমরা সাজেস্ট করি। এবং সবচেয়ে বেশি গুরুত্ব জিনিসটা সেটা হচ্ছে আমাদের সাথে আগ্রহ থাকা লাগবে। সেটা হতে আগ্রহ ছাড়া আপনি শিখতে পারবেন না। না হলে আপনি শিখাবো সেটাও যদি এক্সপ্লোর না করেন আগ্রহ কিছু তাহলে আপনারা ভালো কিছু পারবেন না। দেখা যাচ্ছে ডেভেলপমেন্টে আসলে হয় কি প্রতিনিয়ত দেখা যাচ্ছে এক বছরে আপডেট হয়। কারণ সেই আপডেট যদি জয়েন না থাকেন, আপডেট না থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনি অনেক কিছুই করবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে CSS বেসিক থাকা লাগবে। জানা লাগবে। এগুলো আমরা সবকিছু জানাবো, আপনার সব কিছু শিখাই দেবো। কিছু আমাদের বেসিক থাকবে CSS যে করি এগুলো থাকবে। জানাই দেবো ভিডিও একটা করাবো। আপনাদের মানে বিগিনার আছে তাদের সমস্যা হবে ইনশাআল্লাহ। কোর্সেরা আছে যে কোর্স কিভাবে লাগাবেন এরকম শিখতে পারবেন, এখান থেকে কোনো সমস্যা হবে না। এবং গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা আপনি ফলাফল কি আছে, যে কোর্স আউটকাম যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল সমস্ত কিছু বুঝতে যাবেন। ফান্ডামেন্টাল যা আছে সব বুঝতে যাবেন, সমস্যা হবে না। কারণ এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ সমস্ত কাজই শিক্ষা দিই, কোনো সমস্যা হবে না। সেই ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করা কোনো সমস্যা হবে না। এবং কোর্সে আপনারা পাবেন আপনি একদম দক্ষ পিএইচপি ডেভেলপার বেরিয়ে আসবেন। কোর্স যদি আপনি দক্ষ পিএইচপি ডেভেলপার হতে পারে তাহলে আপনি মার্কেটে আপনার ক্লাসটা অবশ্যই আপনি তৈরি করতে পারবেন। কারণ মার্কেটে যদি আপনি না কাজ করতে পারেন তাহলে তো হবে না। আপনি যদি দক্ষ না হন তাহলে কাজ পাবেন না। আর এই সাইডে এটা আপনাকে অবশ্যই দিচ্ছে। এইসবগুলো নিয়ে আমরা আমরা সমস্ত ডাটাবেস দিয়ে মেইনলি আমরা MySQL নিয়ে আমরা কাজ করব। যতগুলো প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। এবং যেটা কোর্সে সেটা হচ্ছে এই যে কন্ট্রোল। আমি নিজে কোর্স শিখছিলাম কেউ শিখাইনি। আমরা আমাদের কোর্সে রাখছি। কারণ দেখা যাচ্ছে ভাষা না পারেন আপনি একটা কোড দেখা যাচ্ছে আপনি রিমোট জব করেন। রিমোট জব আপনাকে তো আপনার তো বাসায় করতে হবে বা কোনো একটা পরিবেশটা করতে পারবেন না। সেজন্য আপনি বাসায় করলেন ফাইল দিবেন না আপনি কিছু আপনি গিটে করে দিবেন। পুশ করে দেওয়ার পরে ডেভেলপার আপনার করে নিয়ে দেখা যাচ্ছে ওইটা মাস করে দিবেন। আপনার ওয়ান ক্লিকে প্লাগ এন্ড প্লে এইভাবে আপনি কাজ করতে পারবেন।
যেটা আমি অনেক পরে শিখছি। আমাদের কষ্ট করে শিখতে হয়েছে এই ভাষা কন্ট্রোল। আপনি একটা প্রজেক্টের ভিতরে অনেকগুলো ভাষা রাখতে পারবেন। দেখা যাচ্ছে আমাদের এই ধরনের ভাষা আসে। ভাষণটি যে ভাষণটা আছে তারা কন্ট্রোল করে। আমরা করব গিটের মাধ্যমে সেখানে আমরা ভাষণটা বুঝতে পারবেন। এটা কিন্তু একটা প্রজেক্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা অবশ্যই আমাদের স্টুডেন্টদের আমরা রেখে দিয়েছি। ওয়েব ডেভেলপমেন্ট বেস্ট প্র্যাকটিস। আমরা ওয়েব ডেভেলপমেন্ট সবচেয়ে প্র্যাকটিস করব। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস যেটা একবারে বেস্ট প্র্যাকটিস বলতে যেখানে আর কোনো কোডই থাকবে না। আমরা নরমাল কোড কিভাবে করতে হয়, কিভাবে একটা কোড কিভাবে করতে হয়, কেনের মতন লেজে সফটওয়্যার মার্কেটার কিভাবে একটা সার্ভিস সেই লেভেলে করব। কারণ আমাদের ইনস্টিটিউটরা প্রোডাক্ট থাকে ওদের কাছে আর কোড কেনার যারা উচিত যে কোড কেনার কিভাবে ডেভেলপ করে নেয়, কিভাবে এটা আপডেট করে সেটা জানা উচিত যে কি ধরনের কোড লাগে ফ্রেশ লাগবে না, কোনো কমেন্ট আননেসেসারি কোড করে না। সেজন্য আমাদের এখানে অবশ্যই সেইভাবে ডেভেলপ আননেসেসারি কোড থাকেন। এবং আমরা যে বিষয় আছে API বিল্ড করা। আমরা ডিজাইনের কাজ করব। কিভাবে একটা প্রজেক্ট ডেভেলপ করে যেগুলোতে সেটা আপনি নেক্সট যে ফন্টিন লাইব্রেরি ডেভেলপ পারবেন। ডেভেলপমেন্ট আপনার সেগুলো আপনাদের শিখানোর ব্যবস্থা করতে সমস্যা হবে না। এবং সেটা হবে একেবারে বেস্ট প্র্যাকটিস। সিকিউরিটি এন্ড অথেন্টিকেশন সিকিউরিটি কাজ করতে হয়। আমরা এই জিনিসটা অনেক জানি না যে অথেন্টিকেশন কি, সিকিউরিটি কি। লাস্ট আমি একটা আলোচনা এটা আমাকে বলে যে সাইট সিকিউর কিনা। আমি বললাম আমার লারাভেল ডেভেলপ সিকিউর কি লাগবে। ঠিক আছে, অনেকে এটা বোঝে না সিকিউর লারাভেল দিলে হবে না, কোডিং এর সিকিউর হওয়া লাগবে। মনে করেন যে আপনি কোড পারমিশন দিয়ে দিন টিম থেকে যে যারা আছে ভিজিটর যারা সাইটে অ্যাডমিনের কোড অ্যাক্সেস করতে অ্যাডমিনের যে ফাংশনালিটি অ্যাক্সেস করতে এটা কি কোনো কোড হইল? যে জিনিসটা অথেন্টিকেশন দিয়ে হবে সেটা সে অথেন্টিকেশন অ্যাক্সেস করতে পারবে। কল্পনা করে যে অ্যাক্সেস করে এটা অথেন্টিকেশন আপনার সাইটে আপনি ডাটা রেখে দিয়েছেন, যেটা লিখে সেটা আপনার লাভটা হলো। এজন্য আমরা সিকিউরভাবে ডেভেলপ করব যেটা সুপার লেভেলের অথেন্টিকেশন দেখা যাচ্ছে কোনো ভাবে ব্রেক করার চান্স সিলেবাস করছে আমাদের কোডিং হবে। এবং ডিবাগিং করা শিখাবো। ডিবাগিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিবাগিং না করতে পারেন তাহলে আপনি বুঝতে কারণ এটা সারাক্ষণ প্রতিনিয়তই আপনার ইউর আসে যখন আপনি ডেভেলপ করছেন 5 লাখ ডাটা প্রজেক্টের অনেক কিছুই দিছে না এইসব